আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস-সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আদ-দ্বীন দাওয়া মিডিয়ার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। আপনারা সকলেই জানেন, গতকাল ২১শে জুলাই সোমবার ভয়াবহ বিমান দুর্ঘটনা ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলে যে হতাহতের ঘটনা ঘটেছে। সর্বপ্রথম আমরা আহত এবং নিহত সকলদের জন্য গভীরভাবে শোক প্রকাশ করছি এবং আমরা তাদের জন্য গভীরভাবে ও আন্তরিকভাবে শোকাহত। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, নিঃসন্দেহে উত্তরার এই ঘটনা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি বিপদ এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি মুসিবত আমাদের উপরে এসেছে, এটা বিশ্বাস করতে হবে। এই মুহূর্তে একজন মুমিনের কি করণীয়, এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারায় ইরশাদ করেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ। মুমিন হচ্ছে তারাই, তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে তাদের উপরে যখন কোনো বিপদ আপদ আসে, ক্বালু, তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য, আমরা আশা করি আল্লাহর দিকেই ফিরে যাব। তাই আমাদের প্রথম করণীয় হচ্ছে আমরা এই দোয়া পড়ব যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতঃপর যারা বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় তাদের ফজিলত বর্ণনা করা হয়েছে। তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিবেন বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। যেমনটি জাবির বিন আতিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যেটি ইমাম আহমদ, আবু দাউদ এবং নাসাই রাহিমাহুমুল্লাহ তাআলা তাদের কিতাবে বর্ণনা করেছেন। জাবির বিন আতিক বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, মা তাউদ্দুনা শাহাদা, তোমরা শহীদ বলে কাদেরকে গণ্য করো? তখন সাহাবায়ে কেরাম বললেন, আল কাতলু ফি সাবিলিল্লাহ, আমরা আল্লাহর রাস্তায় যারা নিহত হয় তাদেরকে শহীদ বলে গণ্য করি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় কেবল তারাই শহীদ নয়, বরং এছাড়াও আরও ৭ শ্রেণীর লোক রয়েছে যাদেরকে শহীদ বলা হয়। শহীদ, তারাও শহীদ। আর তারা হচ্ছে, তাদের মধ্যে একটি হচ্ছে সাহিবুল হারিক শহীদ, তথা যারা আগুনে পুড়ে নিহত হয় তারা শহীদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভাষ্য অনুযায়ী যারা বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন তারা শহীদের মর্যাদা পাবেন। তাই আমরা যারা নিহত তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে ক্ষমা করে দিয়ে শাহাদাতের মর্যাদা দান করে তাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন, আমিন। এবং যারা আহত হয়েছেন এবং যারা বিভিন্ন মেডিকেলে এবং ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে শিফায়ে কামেলা এবং আজেলা দান করুন এবং নিহত ও আহত এর পরিবারকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণের তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।